13 বছর বয়সে যে মানুষটার সাথে কিঞ্জার বিয়ে হয়েছিল, দীর্ঘ 7 বছর পর সেই মানুষটাকে নিজের সামনে দেখে খানিকটা চমকে যায় কিঞ্জা। এতদিন তাদের মাঝে কোনো যোগাযোগ ছিল না, বলা ভালো মুনতাসির ভাই তার সাথে যোগাযোগ করতে চায়নি। বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল, বিদায় যোগাযোগ করার প্রয়োজন বোধ করেনি সে। কিছুক্ষণ আগে 1 ঘন্টা যাবৎ কিঞ্জাকে তৈরি করতে চেষ্টা করছে রূপন্তী, কিন্তু কিঞ্জা তৈরি হবে না বলে জানিয়েছে। রূপন্তী বিরক্ত হয়ে বলে, আন্টি কল করে তাড়াতাড়ি আসতে বলল আমায়, যেন আমি তোকে একটু সাজিয়ে দিতে পারি, আর তুই ফকিন্নি সেজে থাকার পরিকল্পনা করছিস। এসবের কোনো মানে হয় কিঞ্জা? কিঞ্জা বিছানার এক পাশে বসে ঝাঁঝলালো কণ্ঠে উত্তর দেয়, আমি কি নতুন বউ যে তুই আমাকে সাজাতে এসেছিস? নতুন বউয়ের থেকে কোনো অংশে কম নয়। মুনতাসির ভাইয়া এই প্রথম তোকে দেখবে এত বছর পর, একটু সেজেগুজে থাকা উচিত না তোর? কিঞ্জা মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ নতুন বউ? যে মানুষটা আমাকে বউ হিসাবে মানা তো দূর, মানুষ হিসেবে গণ্য করে না সে কিনা, সেই বিষয়ে আমি সন্দিহান। তার জন্য আমি সাজতে যাব কেন? আমার এসব একদম ভালো লাগছে না রূপ। এই সাজগুজের জিনিসপত্র সরা আমার চোখের সামনে থেকে। রূপন্তী এতবার বলেও কিঞ্জাকে বুঝাতে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়ে বলে, আচ্ছা অন্তত এই শাড়িটা পরে নে। না, আমি প্রতিদিন যে জামা কাপড়গুলো পরি ওটাই যথেষ্ট আমার জন্যে। শাড়ি পরার কোনো প্রয়োজন নেই এখন, এতে যদি আমাকে ফকিন্নি লাগে তো তাতে এসোই। রূপন্তী দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। এই মেয়ে যে পরিমাণ জেদি, তাতে করে এইটুকু নিশ্চিত যে বলা যায় সে কোনো মতেই তৈরি হবে না, তাই বৃথা চেষ্টা না করাই ভালো। 2 বান্ধবীর কৌতুককথনের মাঝে তৃতীয় ব্যক্তি এসে হাজির হয়। দরজার কাছে দাঁড়িয়ে মুনতাসিরের চাচাতো বোন সারা উৎফুল্ল স্বরে বলে, কিঞ্জা আপু, ভাইয়া এসে গেছে, তাড়াতাড়ি বাইরে এসো। কথাটা শুনে কোনো এক অজানা কারণে কিঞ্জার হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়। কিঞ্জাকে পাথরের ন্যায় বসে থাকতে দেখে রূপন্তী তারা দেখেই বলে, আরে বাইরে চল, কতদিন পর তোর বর ফিরল দেশে, দেখতে যাবি চল, আমিও তো দেখি আমার বান্ধবীর বর কতটা সুদর্শন। কথাটা বলে রূপন্তী কিঞ্জার হাত টেনে ধরে বাইরে নিয়ে আসে। কিঞ্জার মুখ দেখে বোঝার উপায় নেই সে এখন কি ভাবছে বা তার মনের মাঝে এখন কি চলছে। চোখে মুখে না আছে খুশির ঝিলিক, না আছে কষ্টের ছাপ, কেমন যেন নিষ্প্রাণ লাগছে তাকে। সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করার সময় মুনতাসিরকে দেখে কিঞ্জা খানিকটা চমকে যায়, কারণ মানুষটা তার কল্পনার চেয়েও বেশি সুন্দর। এত বছর পর ভালোবাসার মানুষটাকে সামনে দেখেও সে কোনো রিয়াকশন দিতে পারছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে কিঞ্জা এক্সপ্রেশনলেস মনে হচ্ছে। মিসেস রুবি হাওলাদার ছেলেকে এত বছর পর সামনাসামনি দেখে খুশিতে জড়িয়ে ধরেন। ছেলের 2 গালে চুমু খেয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, কেমন আছিস বাবা? চোখ মুখ কেন জানি শুকিয়ে গেছে, নিজের যত্ন নিসনি ওখানে তাই না? খুব অনিয়ম করেছিস। মুনতাসির মুচকি হেসে বলে, মা সবাই তো বলে আমি আগের চেয়ে বেশি সুন্দর হয়েছি, আর তুমি বলছো চোখ মুখ শুকিয়ে গেছে আমার। পাশ থেকে মুনতাসিরের চাচি বলে ওঠে, মায়ের কাছে তো এটা মনে হবেই বাবা, হাজার হোক বাবির কাছ থেকে এতদিন দূরে ছিলে তুমি, নিজের মতো করে আদর যত্ন করতে পারেনি তাই এমন মনে হচ্ছে। চাচির কথায় মুনতাসির হেসে বলে, কেমন আছেন চাচি? চাচাকে দেখছি না যে। চাচা কোথায়? আমি ভালো আছি বাবা, তোমার চাচা বাজারে গেছে তোমার জন্য তোমার পছন্দের ছানার মিষ্টি নিয়ে আসতে, চলে আসবে এখনই। এতক্ষণ যাবৎ মা আর ছেলের মধুর মুহূর্ত উপভোগ করছিলেন মিস্টার মিজানুর রহমান। অতঃপর ছেলের কাছে এসে কাঁধে হাত রেখে তিনি বলেন, বাকি কথাবার্তা পরে হবে, আগে ফ্রেশ হও তুমি, খাওয়া দাওয়া করতে হবে না, অনেক লম্বা জার্নি করে ফিরেছো তুমি, এখন তোমার বিশ্রামের প্রয়োজন। বাবার কথা শুনে মুনতাসির খুশি মনে বলে, তোমার সাথে যে গাড়িতে এত কথা বললাম, তো তোমার কি মনে হয় আমি খুব ক্লান্ত? হ্যাঁ ক্লান্ত তো অবশ্যই, তবে তোমাদের দেখে সব ক্লান্তি দূর হয়ে গেছে আমার। এ কথা বলার এক পর্যায়ে কিছুটা দূরে 2জন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে মুনতাসির মাকে প্রশ্ন করে, ওরা কারা? মিসেস হাওলাদার সেদিকে তাকিয়ে একগাল হেসে বলেন, কালো জামা পরা মেয়েটা হলো কিঞ্জা। কালো জামা পরা মেয়েটা হলো কিঞ্জা। নিজের বউকে চিনতে পারছিস না তুই? আর ওর পাশে রূপন্তী দাঁড়িয়ে আছে, ও কিঞ্জার বান্ধবী।
মায়ের মুখে বউ কথাটা শুনে মুনতাসিরের মুখ শুকিয়ে যায়। ওই মেয়েটা এত বড় হয়ে গেছে। কিঞ্জাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস হাওলাদার ব্রুধই কুচকে বলে উঠে, কিরে তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয় বলছি। আর রূপন্তী তুই ওকে সাজিয়ে দিসনি কেন? রূপন্তী গাল ফুলিয়ে বলে, ওকে সাজানোর অনেক চেষ্টা করেছি আন্টি, কিন্তু এই মেয়ে তো সাজতে নারাজ। কথাটা বলে রূপন্তী কিঞ্জাকে নিয়ে মুনতাসিরের সামনে এসে দাঁড়ায়। কিঞ্জা কোমল স্বরে মুনতাসিরকে উদ্দেশ্য করে বলে, আসসালামু আলাইকুম। মুনতাসির গভীর স্বরে সালামের উত্তর দিয়ে বলে, ওয়ালাইকুম সালাম। অনেক বড় হয়ে গেছো দেখছি। 7 বছর পর দেখছেন তাই এমন মনে হচ্ছে। 7 বছর আগের আমি আর এখনকার আমি নিশ্চয় এক হব না। বড় হওয়াটা তো স্বাভাবিক। কিঞ্জার এমন উত্তর শুনে মুনতাসির বলে, বেশ গুছিয়ে কথা বলতেও শিখেছ। আগে তো কথা বলতে গিয়ে তুতলাতে। মুনতাসিরের এমন কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায় কিঞ্জার। পুরনো কথা এখন টেনে আনার প্রয়োজনকে এটা বুঝতে পারছেন না সে। বাড়তি আর কোনো কথা না বলে পুনরায় এক পাশে গিয়ে দাঁড়ায় কিঞ্জা। তখনই শরবত হাতে সেখানে সারা হাজির হয়। বড় ভাইকে দেখে হাসি মুখে বলে, কেমন আছো ভাইয়া? আমাকে চিনতে পেরেছ? মুনতাসির সারার দিকে তাকিয়ে এক হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার একমাত্র আদরের বোনকে চিনতে পারবো না আমি? এটা সম্ভব? সারা হেসে মুনতাসিরকে জড়িয়ে ধরে, তারপর বলে, এই শরবতটা খেয়ে নাও, ভালো লাগবে। মুনতাসির শরবতের গ্লাস হাতে নিয়ে এক চুমুক দিতে অবাক হয়ে বলে, তুই এত ভালো শরবত বানাতে পারিস সারা? কথাটা বলে ডগডগ করে গ্লাসে থাকা সম্পূর্ণ শরবতটুকু মুনতাসির খেয়ে নেয়। সারা হেসে বলে, আরে না না, শরবত আমি বানাইনি তো। শরবত তো কিঞ্জা আপু বানিয়েছে। আপুর হাতের বানানো যে কোনো খাবারই অনেক মজা হয়। কথাটি শুনে মুনতাসির কিছু বলে না, শুধু এক পলক তাকায় কিঞ্জার দিকে। সেও মুনতাসিরের দিকে তাকিয়েছিল। ফলস্বরূপ তাদের চোখাচোখি হয়ে যায়। পরক্ষণে কিঞ্জা চোখ সরিয়ে নেয়। আমি ডাইনিংয়ে গিয়ে খাবারগুলো সব সাজিয়ে রাখছি, তোমরা তাড়াতাড়ি এসো খালামণি, নয়তো সব খাবার ঠান্ডা হয়ে যাবে। কথাটি বলে কিঞ্জা চলে যায়। তার পেছনে পেছনে রূপন্তী গিয়ে বলে, মুনতাসির ভাইয়া তো দেখতে বেশ সুন্দর, তোর সাথে কিন্তু ভালোই মানাবে। আমাদের কিঞ্জাও তো কম সুন্দরী নয়, দুজনে পাশাপাশি সেই লাগবে। কিঞ্জা বিরক্তি হয়ে বলে, 2 দিন পর আমার মুখের উপর ডিভোর্স পেপার ছুঁড়ে বলবে আমি মুক্তি চাই তোমার কাছ থেকে, আর তুই বলছিস খুব সুন্দর মানাবে। মেজাজ খারাপ করিস না তো আমার, সর চোখের সামনে থেকে। রূপন্তী কিঞ্জার এমন ব্যবহারে ভ্যাবাচ্যাকা খেয়ে ভাবে, যা বাবা, কি এমন বললাম যে এই মেয়ে এত রেগে গেল।